সংসার এত সুন্দর করে সাজিয়েছি, এত এত টাকা জমিয়েছি, এত কিছু করেছি, সব পরিবার বর্গ নিয়ে সুখে শান্তিতে আছি, তবু মাঝে মধ্যে বিষে ছোঁয়া পাওয়া যায়। কিন্তু একমাত্র এই জায়গায় এলে পরে বিষ নাই। দেখুন, প্রথমে এসে কি পেলেন? চরণামৃত। তারপর কি পেলেন? দর্শনামৃত। তারপর কি পেলেন? সেবাইতের কাছ থেকে কথামৃত। তারপর কি পেলেন? ভাগ্য বলবান হলো অধরামৃত। তাই চারটি দিক বিচার করুন, সবই অমৃত। যেমন আজকে সভাতে যারা এসেছেন, আমি একটা ছোঁয়া দিয়ে দিই, একটা ছোঁয়া দিই। কুঞ্জঙ্গ লীলার মধ্যে এক জায়গায় পদে আছে, ফুকারত হত শোক কোক জাগব অব সব লোক, সুক শারিক পিক কাকুলি নিধুবন ভরি গাজে। কৃষ্ণ মহাজনী পদ। রাধাকৃষ্ণ কুঞ্জের ভেতরে ঘুমিয়ে আছে, সবাই জেগেছে বৃন্দাবনে, তারা জাগে না। জাগার দরুন কি হয়েছে? অরুণের উদয় হয়ে গেছে। অরুণের উদয়ে যা যা ঘটেছে কৃষ্ণ পদকর্তা পদাবলীতে লিখেছে। সেখানে কথাটা লিখেছে ফুকারত হত। অর্থটা দেখুন, ফুকারত হত। ফুকার মানে চিৎকার, হত মানে শেষ। ফুকারত হত। শোক কোক। শোক মানে দুঃখ, কোক মানে পাখির নাম। অর্থগুলো জেনে গেলে তাহলে এখানে একটা ঘটনা ঘটে আছে। ঘটনাটা হচ্ছে ত্রেতা যুগে। খুলে বলি, নিষ্ঠাবান রাবণ রাজা মা সীতাকে যখন চুরি করে নিয়ে এসে পঞ্চবটী বনে বসিয়ে রাখলো, তখন রীতিমতো দাস দাসী কাছে রেখেছে এবং ফল মূল, জলের পাত্রে জল সব দিয়ে রেখেছে। আর বলেছে, মা আপনার যখন যেটা প্রয়োজন আপনি আহার করবেন এবং যদি কিছু প্রয়োজন হয় দাস দাসীর মাধ্যমে খবর দেবেন। কিন্তু আপনারা জানেন, আমিও জানি, স্বামীহারা নারী তার জীবনে জল পান আর আহার সবই তো তুচ্ছ। স্বামী ছাড়া সে কিছু জানে? তাই সীতাদেবী সারা দিন রাত একটাই কথা, শুধু চোখে জল আর হানাত 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 বলে কাঁদে। একদিন রাতের ঘটনা, সীতাদেবী এইরকম পঞ্চবটী বনে গাছের নিচে বসে হানাত হানাত বলে কাঁদছে। হঠাৎ করে রাতের অন্ধকারে একটা শব্দ তার কানে এসেছে। সীতাদেবী চারিদিকে তাকিয়ে শব্দটা খুঁজে পেল না, কোথা থেকে শব্দটা আসছে। হঠাৎ করে মা সীতা মনে মনে বিচার করলেন, চারিদিক তো দেখলাম, আমার মাথার উপরের দিকটা তো দেখিনি। এই ভেবে যখন মাথাটা উঁচু করেছে, তখন দেখছি যে গাছের নিচে বসে আছে, মাথার উপরে তো ডাল আছে, এক ডাল থেকে আরেক ডাল, এক ডাল থেকে আরেক ডাল, এরকম উচ্চ ডাল আছে। উচ্চ ডালে কোক পাখি, কোক নামে পাখি, তারা স্বামী স্ত্রী মিলন করছে। তা মিলনের শব্দ হয়, সেই শব্দটা কানে এসেছে। তখন মা সীতা চোখে জল নিয়ে ওই কোক পাখির দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ রে। কাকে বলছে? তাও স্বামীকে নয়, পুরুষকে নয়। পুরুষ পাখিটাকে বলে, নারী যে পাখিটা, পক্ষীকুলের নারী, তাকে বলছে, হ্যাঁ রে, তোর স্বামী না হয় পুরুষ, তার দয়া নাই মায়া নাই, সে তোকে বলেছে মিলন করব, এখানে বসো, আমরা মিলন করব। আচ্ছা, তুই তাকে বললি না কেন? আমি হলাম পক্ষীকুলের নারী, আমি স্বামীকে পেয়ে মিলন করব, সুখ করব। আর দেখো মানব কুলের নারী এই গাছের নিচে বসে হাউ হাউ করে কাঁদছে স্বামীকে পাওয়ার জন্য। অতএব মিলনের জায়গাটা এটা ঠিক নয়, চলো অন্য কোথাও যাই। এ কথা তুই তোর স্বামীকে বলতে পারলি না? বললে তো তারপরে অন্য কোথাও চলে গেলি। তা বলিস, কি করলি? আমার মাথার উপরে বসে বসে মিলন করছিস। বেশ, আজকে রাত্রিতে তোর স্বামী স্ত্রী মিলনে যা সুখ করবার করে নে। আমি মা সীতা অভিশাপ দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে আর তোদের বংশ যতদিন থাকবে, রাত্রি হলে তোরা একে অপরকে আর কাছে পাবি না। কি অভিশাপ দিল? রাত্রি হলে তোরা একে অপরকে আর কাছে পাবি না, তার মানে ফাঁক রেখে দিবি। রাত্রি হলে পাবি না, কিন্তু সূর্য যখন উদয় হবে তখন আবার তোদের মিলন হবে। তাহলে কি দাঁড়ালো? গতকাল রাত্রে ওই যে রাধা গোবিন্দ শয়নে গিয়েছে, নিশি ছিল, সারা নিশি এই কোক পাখি নামে যে পক্ষীকুল, তারা স্বামী স্ত্রী কোথায় ছিল? স্ত্রী ছিল যমুনার ওকুলে, স্বামী ছিল একুল। এই একে অপরকে না পাওয়ার বেদনায় সারা রাত্রি ধরে চিৎকার করেছে আর কেঁদেছে, দুঃখ করেছে। যেই সূর্যের আলো প্রকাশ পেয়েছে
সূর্যের আলো দেখে তখন তাদের দুঃখ দূরে গেল আর চিৎকার বন্ধ হলো। তাই পদকর্তা লিখে দিল, পুকারত হত শোক পুকারত হত জাগহ ভব সব হুল গো সুকোষারি কপি কোকাকুলি নিধুবন ভরি গাজে। তাহলে কোক পাখি যেমন একটা পাখির নাম, তেমনি শোক, শাড়ি, টিক, কাকুলি এগুলো পাখির নাম। আর নিধুবন মানে বন, অনেকগুলো বন মিলিয়ে বৃন্দাবন, তার মধ্যে একটা বন হচ্ছে নিধুবন। নিধুবন ভরি গাজে, গাজে কথার অর্থ হচ্ছে গান করে। কারা গান করে? জাগাবে বলে গান করে। কুঞ্জের শাখে 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 বসে রাধে 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 বলে রাধে 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 বলে জাগাবে বলে সুকোষারি কপি কোকাকুলি নিধুবন ভরি গাজে। এই একটা বিন্দু দিয়ে আমি আপনাদেরকে যা বোঝাবার বোঝালাম। অর্থাৎ কুঞ্জভঙ্গ লীলা কিন্তু সাধারণ কোনো লীলা নয়, অনেক গভীরতা আছে। তবে জানতে হবে, তবে তো বলতে পারবে। না জানলে বলবে কি করে? যার জন্য কি করে, তাড়াতাড়ি করে জাগিয়ে দিয়ে একটা লীলার মধ্যে ঢুকে যায়, সেটাই প্রচার আছে। তা যাই হোক, আজকে সভাতে যখন আমাকে বলেই দিয়েছে যে আপনি জাগিয়ে দিয়ে একটা কিছু করবেন, ঠিক আছে তাই হোক। তাহলে এই বৃন্দাবনের মধ্যে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, সবাই জেগেছে। জাগলো কখন? ডালে বসে সুখ তখন পরে উচ্চ ধ্বনি জাগিয়া বৈঠল রমণী রাধা বিনোদিনী ধ্বনি জেগে উঠিল সুখের গান শুনে জেগে উঠিল যেই দুজনা জেগে উঠে বসেছে, একে অপরকে সাজিয়ে পালঙ্কের উপরে দুজনায় যুগলে বসলেন। সেই যুগল দর্শন করে সখীরা হাতে তালি দিয়ে এই কীর্তন করছে, গাইছে। আর সেই যুগল দর্শন করে আপন আপন গুরু পাঠ পদ্ধতিতে ধরে যুগল দর্শন করে আমরাও গাইব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।